এক রাত, একের পর এক ক্ষেপণাস্ত্র, আর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা। বিভিন্ন সূত্রের দাবি, ইরান এবার শুধু একটি নয়, জর্দান, কুয়েত, ইরাক ও ওমান সাগরে অবস্থিত ৮৫টি মার্কিন অবস্থান লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে। তাহলে কি যুদ্ধ এখন নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে? বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইরানের খোমেইন, উর্মিয়া, তাবরিজ ও আরাক অঞ্চল থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। জর্ডানের মোয়াকাফ সালতি বিমান ঘাঁটির দিকে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র পাশের শিল্প এলাকায় আঘাত এনেছে। একই সময়ে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ওমান উপসাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর দিকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। পাশাপাশি ইরাকের ইরবিল ঘাঁটিতেও নতুন করে হামলা করেছে ইরান। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, উর্মিয়া অঞ্চল থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ইরান কেন এমন ঝুঁকি নিল? কেন একের পর এক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালালো? এটা কি শুধুই প্রতিশোধ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় সামরিক ও রাজনৈতিক বার্তা? চলুন দেখি বিশ্লেষক ও তেহরানের কর্মকর্তারা কি যুক্তি তুলে ধরেছেন। ইরানের অবস্থান অনুযায়ী তারা বলে আসছে যে তাদের ভূখণ্ড, সামরিক স্থাপনা বা সামরিক কর্মকর্তাদের উপর হামলা হলে তার জবাব দেওয়ার অধিকার তারা রাখে। তেহরানের বক্তব্য হলো, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বহু সামরিক ঘাঁটি স্থাপন করে তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। তাই প্রয়োজনে এসব ঘাঁটিকে বৈধ সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করা হতে পারে। এমন বক্তব্য অতীতেও ইরানি কর্মকর্তারা দিয়েছেন। ইরানের পাল্টা হামলার কারণ। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় শহীদ হয়েছিলেন, তার ৭ দিনব্যাপী শোক ও জানাজা কর্মসূচি চলছে। এই শোক ও জানাজা কর্মসূচির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর আব্বাস ও হরমুজ প্রণালীর আশেপাশের অঞ্চলে বিমান হামলা চালায়। এই হামলায় ৮ জন সামরিক কর্মকর্তা নিহত হন। ইরানের ঘনিষ্ঠ সূত্র ও দেশটির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং ইরানের সামরিক স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ঘটনায় এই ইরানি পাল্টা হামলার প্রধান কারণ হিসাবে তুলে ধরা হয়েছে। তেহরানের দাবি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে এবং এর জবাব দেওয়া তাদের আত্মরক্ষার অধিকার। পাল্টা হামলায় ইরান কি বার্তা দিতে চেয়েছে? বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য এই হামলার মাধ্যমে ইরান ৩টি বার্তা দিতে চেয়েছে। প্রথমত, ইরানের উপর হামলা হলে তারা পাল্টা জবাব দিতে সক্ষম। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপদ নয়, এমন একটি বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পৌঁছে দেয়া। তৃতীয়ত, ভবিষ্যতে আরও হামলা ঠেকাতে প্রতিরোধমূলক সক্ষমতা প্রদর্শন করা। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। ওয়াশিংটনের মতে তাদের সামরিক পদক্ষেপ ছিল নিরাপত্তা ও নিজেদের বাহিনী রক্ষার উদ্দেশ্যে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নতুন তথ্য সামনে এলে এই ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে। তাই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।